আসলে বেড়ে আমি তো মনে করেন ওই দিলে ওরটা কালকে মারার ব্যবহার, ওনার যা ব্যবহার আপনি দেখছেন যে আমি কলার ধরে কিরকম মারধর করে। আমি যদি এই সমস্ত ব্যবহার দেখায় তাহলে ওর লাগান কামড় হয়ে গেলাম। তা আমি তো মনে করেন কুকুর হলে কুকুরের পাশ কামড় দেবো না। তো ওই কুকুর আছে ওই আমার পায়ে কামড় দিচ্ছে, আমি কেন আর মেয়ে মানুষের মারবো? আমি মেয়ে মানুষের মারবো? ওই হলে কতটা আমাকে বংশ পয়সা কতটা যেমন ভালো, কালকে ভিডিও তো আপনারা দেখেছেন। আপনি কি এটা সামনে সাংবাদিক সামনে এসে আমাদের হাত তুলছে? আসলে আপনারা গতকাল তো আপনারা দেখেছেন যে রিয়ামণি এবং তার 7টার যে পার্টনার ম্যাক্সিমে ড্যান্স পার্টনার, তারা বাসায় আমাকে প্রচন্ড হারে মারধর করে এবং বাসা থেকে মনে করেন আমি কোন রকম বাসা থেকে এলাকার লোকজন সেখান থেকে আমার ব্যক্তিতে বের করে আসে। এখন কেন মারধর করে? তারা বিভিন্ন জায়গার অবৈধ কাজে লিপ্ত। আমি বাসায় যা দেখি তাকে রুমে যা ঢুকে রিয়ামণি এবং ওই ছেলে তার বেডরুমে তাদেরকে পাইছে। পাওয়ার পরে এরা বিভিন্ন জায়গায় কোন জায়গায় তারা অকর্ম করেছে না করে, কোন জায়গায় সম্পূর্ণ তাদের ভিডিও রেকর্ড এবং অডিও রেকর্ড আমার কাছে আছে, ওরা কি কি করেছে না করেছে। তারপরে আমি এসব বিষয়ে তাদের সাথে কথাবার্তা বলার পরে সে এক পর্যায়ে করে কি ওরা আমাকে ওরকে আমার মোবাইলটা কেড়ে নেয়। আমার মোবাইলটা কেড়ে নিলে করে কি ওরকে নিজের মোবাইলটা লাইভ করে যে এই যে দেখেন হিরো আলম আমাকে আমাকে বাসায় আছে, সে নাকি আমি ডিভোর্স দিতে আমার বাসায় কেন, সে বাসা থেকে বের হয়ে যায় এরকম ওর থেকে মোবাইল বের করলে আমি কোনো বাসা থেকে বের হবো মানে তখন কোথাও মোবাইলটা গাইলে ওই যে ম্যাক্স ছবি রিয়ার আহলে করছে আমি জোর করে ওই খাটের উপর সাথে সাথে ধরে গেলে সেটা মানে গলাটা টিসে আছে দিয়ে মানে মোবাইল ভিডিও লাইভ করতে এই দেখেন আমাকে মারতে আসি লাইভ করতেছে এমনি মারার চেষ্টা করে। তারপরে এক করে কোন রকম দৌড়ে তখন সিঁড়ির নামে আসে, ওরা সিঁড়ির নামে আসে, নামে আবার নিচে ধরে আমাকে। নিচে ধরার পরে পুরো এলাকার লোকজন ওখান থেকে আমাকে সেফটি দেয়। সেফটি যাওয়ার পরে আমি হাতিদের থানায় যাই। হাতিদের থানায় যাই মামলা করি। মামলা করার পরে পরে রাত্রের বেলা আসামি করে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে আসে আসামি যখন বাসা থেকে বের করে এলাকার লোক যখন দেখে অবৈধ কাজ ওরা করছে তখন করছে কি এলাকার লোক ওই আসামিগুলো গণধোলাই দিতে ম্যাক্সিমিতে মাঠে দেয় বলে দেয় এলাকার লোক অবৈধ মনে করে মিলামেশা গণধোলাই দেয়। গণধোলাই দেওয়ার পরে তখন তারা আমাকে ওখান থেকে চলে আসার পরে আজকে সকালবেলা আমরা কোর্টে আসি। এখানে তারা মনে করেন ওরা জামিনের জন্য ওরা আবেদন করে, পরে আমার উকিল জামিন না মঞ্জুরের জন্য আবেদন করে। এখন পর্যন্ত বেশি সম্ভব তাদেরকে জামিন হবে না, কারণ এদের মতো লোক মনে করেন যদি জামিন দেয় তাহলে ভবিষ্যতে মনে করেন এরা জেল থেকে বাইরে এর কাছে পরিকল্পনা ছিল যে আমাকে হত্যা করার পরে তাদেরকে লাইনটা ক্লিয়ার হবে, আর সেই পরিকল্পনা তাদেরকে সার্থক হয়নি। এখন আমাকে আজকে জামিন দেয় তাহলে আমার মনে হয় তারা মারধর করতে পারে, কারণ ওরা যে বোঝা কাল করে অ্যাটাক করেছে। কারণ আমি ওদের পর থেকে চলে গেলে তাহলে করবে কে মনে করে ওরকে হবে মনে করেন আসামিদের একবার পথ ক্লিয়ার হবে। এখন আমি আপনাকে একটা কথা বলতে চাই, এই ধরনের আসামি অবশ্যই আমরা তোমাকে শাস্তি না দিই তাহলে আমাকে বাংলাদেশে স্বামী থাকাকালীন এই সমস্ত অবরোধ পরকীয়া বেড়ে দেবে। আজকে পরকীয়া আমরা মুখ করলে হাতে না ধরে আজকে আমার করতে কালকে আপনি করবে, কালকে আরেকজন করবে, কারণ এদেরকে প্রতিবাদ করতে হবে এবং এদের কঠোর শাস্তি ব্যবস্থা না করা হয় তাহলে আমাকে দিন দিন দেখুন পরকীয়া বেড়ে যায়। অবশ্যই হুমকি আছে। তারা আপনি তখন নামে আসে নামতে কয় কাল বাড়াবো না, আমাকে কয় আমরাকে কাল বাড়াবো না, বার হলে তারপর তুই করে যাবি। ওরা আমাকে এখানে হুমকি দেয়, ওরা বার হলি বলে ওরা বলে আমাকে মারবি বলে। রিয়া মনে কয় হলে করতে নামার সময় সে বলতে বলতে করে আমি তার বাড়াবো না, বার হলে তারা বলে মারবে। আর রিয়া মনির মনে করেন প্রতিদিন রাত্রে বেলা রিয়া মনে মায়ামণি বিভিন্ন বারে যায়, বারে দেয় মনে করে সারাদিন রাত মনে করে মদ টট খাইয়ে ওরা দুই বোন দুইটা করে ছেলে নিয়ে আসে বাসায়। এইগুলো এলাকার লোক দেখে মনে কালকে কুসুমদার গণধোলাইতেছে হাতে নাতে ধরে, হাতে নাতে ধরার পরে গণধোলাই দিয়ে তো বাসা থেকে বের করতেছে। বের করে দেওয়ার পরে এরা তো বাসাতে আজকে ঢুকতে পারতেছে না। এখন এরা করছে যেহেতু আমার সবকিছু নষ্ট করতো। হ্যাঁ, আমার কথা কয় কি আমি 10 বেটা আহলে আকাম করবো, তুই আমাকে সংসার করবো? সে আমাকে তাই বলে করলে কর না এই রেকর্ড করার পরে জোর করে মারধর করে বাসা থেকে বের করে।